আসসালামু আলাইকুম। তালের দিনে তালের পিঠা তৈরি করব না তা তো হয় না। আজ আমি তাল দিয়ে এত মজার একটা পিঠা বা কেকও বলতে পারেন তৈরি করেছি, যেটা খেতে ছিল অনেক বেশি মজার। আমি অন্যান্য সময় যে সকল তালের পিঠা তৈরি করেছি, আজকের এই রেসিপিটি সে সকল রেসিপিকে একদমই হারিয়ে দিয়েছে। তো পিঠা বা কেক তৈরির জন্য আমি যে সকল উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো তাল, চালের গুঁড়া, ময়দা বা আটাও নিতে পারেন, চিনি, নারিকেল, বেকিং পাউডার, লবণ, গুঁড়ো দুধ। গার্নিশ করার জন্য নিয়েছি কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম। তো সবগুলো উপকরণ তো আমি রেডি করে নিয়েছি, এবার মিক্সড করে নিব। তালের পরিমাণটা আমি যতটুকু নিয়েছি পরে আবারও ইউজ করতে পারি। প্রথমেই নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি কাপ দিয়ে মেপে নিয়েছিলাম চালের গুঁড়া 1 কাপ, ময়দা তার চেয়েও কম, ময়দা 1 কাপ থেকেও কিছুটা কম। নিয়েছি গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, স্বাদ মতো লবণ, নারিকেল 1 কাপ। এবার সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। তালের পরিমাণ দিয়ে দিব 2 কাপের মতো। এবার তালটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা পিঠা পছন্দ করি, সব সময় মা এবং শাশুড়ি আমাদের জন্য তাল রেডি করে পাঠায়। এবার আমি নিজেই তাল রেডি করে নিয়েছি। সবগুলো উপকরণের সাথে তালকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। আমি হাত দিয়েই করে নিচ্ছি। তালের পরিমাণটা আরও দিয়ে দিয়েছি। পিঠা বা কেকের বেটারটা তৈরি হয়ে যাওয়ার পর আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। কারণ হচ্ছে যেহেতু আমি চালের গুঁড়া দিয়েছি, চালের গুঁড়াটা শুকনো ছিল, তাই 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। কেক বানানোর মোল্ডেই আমি পুরো বেটারটি দিয়ে দিব। তো আমি একটা কাগজে কিছুটা তেল মেখে নিয়েছি। তো এবার এভাবে একটু ঘুরিয়ে ভেতর থেকে বাবেলটা তুলে নিচ্ছি। একটু ঝাঁকি দিয়ে নিতে হবে ভেতরে, যাতে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। এবার গার্নিশ করে নিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এবং নারকেল দিয়ে। এবার চুলায় বসিয়ে দেওয়ার পালা। তো প্রথমেই আমি একটা পেপার দিয়ে দিচ্ছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিব, যেটার উপর আমি মোল্ডটা রাখবো। পেপার দেওয়ার ফলে পিঠা বা কেকের উপরের কালারটা খুবই সুন্দর আসবে। ঠিকঠাক মতো বসিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে দিব। আর চুলার হিট রাখবো মিডিয়াম টু লোতে। বেক করব 30 থেকে 35 মিনিটের মতো। চেক করে নিব, একটা শলা দিয়ে চেক করে নিতে পারি। তো এই তো এবার ফাইনালি আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। মা নানি দাদিদেরকে দেখতাম আগে এভাবে তাল দিয়ে পিঠা তৈরি করত, আর ওই পিঠাটার নাম দিত হানকি পিঠা। এরপর ছোট ছোট বা বিভিন্ন সাইজের করে টুকরো করে নিত। তো দেখতেই পাচ্ছেন আমিও টুকরো করে নিয়েছি, আর দেখতে কতটা ফোমি হয়েছে দেখুন, একদম কেকের মতো হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে, খেতে ছিল সত্যি অসাধারণ। তো আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন তাল দিয়ে পিঠা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।